নসিব একটা আরো আজব নসিব উনার। একদিক দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আলী ইবনুল মাদানী ইন্তেকাল করলেন, আর ঘটনা চক্রে ওই দিন নবীজির চৌপায়া যেটা, অর্থাৎ হাবিবুল্লাহ আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খাটের উপরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, যেই খাটে করে আল্লাহর রাসূলের লাশ, আল্লাহর রাসূলের জিসমে আতহারকে যে খাটে করে রওজায়ে আতহারে জান্নাতের বাগানে রাখা হয়েছে, ঘটনা চক্রে আলী ইবনুল মাদানী যেদিন ইন্তেকাল করেছেন, সেই দিন ওই খাটটা পরিষ্কার করার জন্য উপর থেকে নিচে নামানো হয়েছে। লোকেরা কয় নেক ফালি করো, বড় মুহাদ্দিস তো তোমরা খাটটাও নামাইলা দৌত করার জন্য, আর মুহাদ্দিসও মরে গেল। অর্থাৎ আল্লাহর রাসূল আল্লাহ তাআলার ফয়সালা বুঝি এটা যে আমার হাবিবের খাটে কইরা আলী ইবনুল মাদানীকে কবরে নামায়া দে। অর্থাৎ আলী ইবনুল মাদানীকে নবীর চৌপায়ায় শোয়া জীবনের শেষ গোসল দেওয়া হয়েছে। যে খাটে কইরা আল্লাহর রাসূলকে কবরে নামানো হয়েছে, ওই খাটে কইরা আলী ইবনুল মাদানীকে জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করা হয়েছে। নসিব না? আর কাদিয়ানীর মরণ হয়েছিল বাথরুমের ভিতরে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, এইটা মারা গেছে বাথরুমের ভিতরে। আর আলী ইবনুল মাদানীকে কবরে নামানো হইতেছে আল্লাহর রাসূলের চৌপায়া দিয়া, আল্লাহর রাসূলের খাটে কইরা জান্নাতুল বাকির ভিতরে। এই আলী ইবনুল মাদানীর উস্তাদ হলেন আবু জুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আবু জুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার এক ছাত্র নিজের বিবিরে বলতেছে, জানো আমার উস্তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে। তো বিবি একটু মুখ বাঁকা করে কয়, 3 হাদিস মুখস্থ করা কঠিন, আর লাখ লাখ হাদিস মুখস্থ আছে, এটা একটা কথা হইল নাকি? তো উস্তাদের প্রেমে ছাত্র নিজের বিবিরে বলতেছে, আমার উস্তাদের যদি লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। তার মানে নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। এবার রাত্রিবেলায় চিন্তা করতেছে, কি বললাম, যদি উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো বউ আর হয়ে যাবে, তালাক হয়ে গেছে গা। তাহলে সকালবেলায় স্বামী স্ত্রী 2 জন আবু জুরআ রাজির কাছে যায় বলে, ওস্তাদ জি গো, আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আসেনি? আবু জুরআ রাজি বলে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, আগে কইেন না, আমি খবরটা দিয়ে লই। আবু জুরআ রাজি বলে, 1 লাখ হাদিসের কথা নি বলো, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ, আমি আবু জুরআ রাজির 1 লক্ষ হাদিস ওই রকম মুখস্থ। আর নবীর টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ। আবু জুরআ রাজি বলে, আমার মুখস্থ আছে 6 লাখ। যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে, খুব বারব মানুষ ছিলেন, উনি যখন মৃত্যুবরণ করতেছেন, ছাত্ররা পাশে বসা আছে চতুর্দিক দিয়ে, কিন্তু কেউ নিজের উস্তাদকে কালিমার তালকিন করাবে সাহস পাইতেছেন না। কারণ উনি যখন হাদিসের দর্শ দিতেন,
যারা দাঁড়ায় থাকতো তারা বসার সাহস পাইতো না, আর যারা বসে থাকতো তারা দাঁড়ানোর সাহস পাইতো না। এইরকম বারব একজন উস্তাদ ছিলেন আবু যুরআ রাজি। তো উনি যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, মরণ যন্ত্রণার সময় তো কালিমার তালকিন করতে হয়, তার পাশে কালিমা পড়তে হয় যেন তার মৃত্যুটা কালিমার সাথে হয়। তো ছাত্ররা কালিমার তালকিন করার সাহস পায় না, ছাত্ররা সবাই হাদিস পড়তেছে, হাদ্দাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রাতা ক্বাল আন আবি যুরআতা আন ফুলান আন আবি হুরায়রাতা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। আশ্চর্য মরণ মৃত্যুর আগ দিয়া আবু যুরআ রাজি নড়াচড়া দিয়ে উঠছে, আর নিজের ছাত্রদেরকে সবাইকে চুপ করায় বলতেছে, তোমরা আমার কাছ থেকে হাদিস শোনো। এই কথা বইলা নিজের রিওয়ায়াতে নিজে হাদিস বর্ণনা শুরু করেছে। যখন মুখ দিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইছে, আর একদিক দিয়া আজরাইল রূহ টান দিয়া বাইর করে লয়ে গেছে। অর্থাৎ একদিক দিয়া মরণ হইছে, আর এক দিক দিয়া জান্নাতের দরজা খুলছে, আর সোজা জান্নাতে চলে গেছে।